মাক্ষী রানীর বোনের বিয়ে যখন ভাঙি গেছে, আপনারা কারা কারা দেখছেন এই মাক্ষী রানীকে ইমোশনাল হইতে, মাক্ষী রানীর চোখ দিয়ে পানি পড়তে? এখন মাক্ষী রানীর বোনের বিয়ে হইবে, এটা তো খুশির সংবাদ। অন কিল্লাই এনে চোখের পানি ফেলা যে একটা সংসার ভাঙি গেছে, ভাঙি দিছিল, মাক্ষী রানী কোনো উদ্যোগ নিতে পারে নাই বা বদাও কোনো উদ্যোগ নেয় নাই। এখন এই বিয়েতে এত নাটক, আর মিম বলবো একটা নির্লজ্জ মহিলা, মিমের মতো এতটা নির্লজ্জ মহিলা যে একটা বাচ্চার মা হই একটা বিয়ে, এ ধরনের বিয়ে মানুষের চুপে চাপে মানে শান্তভাবে সারাইতে চেষ্টা করে। আর এই ঠোঁট জুলানি বিয়ে বইতে গেছে, দুই হাতে বাইজি ফাড়ার, বাইজিদের মতো ফুল লই, মনে হয় যে জলসা করে যায়, ফুল হাতে লই বইব। আর এদিকে উলাইল্লা তো আছে তার উলাইল্লা গিরি নিয়ে, মিম হাঙ্গুটির বিয়ে হইব, উলাইল্লা বদা লুঙ্গি উড়াই নাচবো। ব্যাপারটা এরকম, গতবার খাইছিল মুখে মুখে চুমা দিই, সানির সাথে ঠোঁটে ঠোঁটে ঠোঁট মিলাই চুমু চুমু দিই, এরপরে মিষ্টি খাইছিল। এবার কি খায় বাপ্পি দেখা যাবে। দর্শক, এই পরিবারের মধ্যে প্রত্যেকটা মানে এই পরিবারের যতগুলো ছেলে মানুষ আপনারা দেখবেন, জামাই থেকে শুরু করে ছেলে পর্যন্ত আপনারা দেখবেন, আমি মনে করছিলাম এই বাবু ছেলেটার মনে হয়তো সেন্স জ্ঞান হয়তো কিছুটা ভালো অন্যদের তুলনায়, কিন্তু বাবু হাঙ্গুইটাটা মানে এত খারাপ একটা ছেলে এই ভুতুরির পাল্লায় পড়ি। দর্শক, এই বাবু হাঙ্গুইটটা ভুতুরি চকলেট দিব ভালো কথা, তুই সুপে সাফে না দিবি, ফোলাফাইনের বাসার ভিতরে ভুতুরি তুই এত রোমান্টিক হইতে যাস এক চকলেট নিয়ে। ভুতুরিরে একবারে প্রথম গিফটেই ভুতুরিরে একবারে দুপুস করে হালাই দিছে ভুতুরির গিফট, এদিকে ভুতুরির ডরে শেষ। তো ছোটো বাচ্চার সারা পাত্রে এই বাবু কী কারণে মাথার মধ্যে এরকম কনি মারলো এত জোরে যে বাচ্চাটা শেষ পর্যন্ত কাশতে কাশতে ফ্রিজের চিপার মধ্যে চলে গেছে। যে এটা নিয়ে কথা কমু অন্যগুলো আজকের ভিডিওর মধ্যে। তো এদের এক একজনের এক এক রকম নাটক, আজকে নমুনাগুলো তুলে ধরবো অন্যকে সামনে। আর এদিকে আমাদের গুটগুটটা জোনা নারকেল তাঞ্জু খালা সংসারের জন্য উন্নতি করার চেষ্টা করতেছে, না করে কি করার উপায় আসেনি? মানুষের মহিলারা সংসারের ঘরোয়া হাল ধরে, আর তাঞ্জু খালা করতেছে যে সংসারের বেড়ার দায়িত্ব নিবেইতে আছে, যে বুড়া শ্বশুর শাশুড়ি থেকে শুরু করি তাদের ভরণ পোষণের দায়িত্ব নিছে। তাঞ্জু খালার বিয়ের এতই প্রয়োজন হয়ে গেছে যে একটা বস্তির বোটকা জাম্বু পরিবারের দায়ভার নিয়ে এক জায়গায় বিয়ে বইতে হইব। তো দর্শক, আসসালামু আলাইকুম, ভালো আছেন নি ভাই বোনেরা? ভালো আছি, আবার হয়েছে অন্যগুলোকে কথা কইতে। আর আনারা লাইক দেন না কেন? আনারা এত দিনে দিনে দুষ্টু হয়ে যাইতেছেন, কিনলে লাইক মারেন না, কিনলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আনারা লাইক কম মারেন, আনারা খেয়াল থাকে না। প্রতিদিন আন্ন করে লাইকের কথা মনে করে দিই, লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। যারা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। ব্যাগটি টুকুর করে সামনের দিকে আনলগে চলিয়ে আনারা। আমাদের মেকআপ বুতুরি মিমবতী আনারা তো জানেনি, এমনি যাত্রা দলের সর্দারনি চুমকি ফুতির ব্যবসা করে সব সময়। তো মিমিস ড্রিমের মধ্যে কত রকম যে ড্রিম এই মহিলার থাকে। একবার এটা তখন কালা করতে মন চাইছে, এখন কালা পারি নাইকা, এখন কালা করি নাইকা। তো এর ভিতরে যাত্রা দলের সর্দারনি হইয়া যদি কোনো মেকআপ বুতুরিরে যদি কোনো কাজ দেয়, যাত্রা দলের সর্দারনি মার্কা, এটা কিন্তু খুব ভালো করিলেই তারে মেকআপ বুতুরি। তো দেন না এন বাইজি ফাড়া জলসা করে যাইব, দুই হাতের মধ্যে দুই ফুলের বাঁধি বাইজিরা যেরকম জলসা করে যাইব আসলে এটা তো আমরা নাটক সিনেমার মধ্যেই দেখছি যে জলসাগর বাইজি ফাড়াতে কেমনে বসে। তো ঠিক মেকআপ বুতুরি মিমবতী এরকম একটা গরমের মধ্যে বস্তাওয়ালা একটা জামা গাত দিছে, এই প্লাস্টিক মার্কা, এটা গাত দিই এর হরে দিই চুলমুল কতটি শাড়ি। আচ্ছা দর্শক, আপনারা কি দেখছেন যে এনে একটা বিয়ের সম্বন্ধ নিয়ে যাইতেছে বা বিয়ের একটা কথাবার্তা ভাঙতে যাইতেছে, বড় দুলাভাই আর বড় বোন, মিমের মা বাবা কোনোদিনও মিমদের কোনো দায়িত্বই নেয় নাই। আগের যে সংসার জীবনে সংসার ভাঙ্গা থেকে গড়া, এগুলো সম্পূর্ণ সব তিসা করছে, এখনও সংসার জোড়াই দিছে, আবার ভাঙ্গি দিছে, আবার আরেকটা জোড়ানির জন্য আমাদের মাক্ষিমণি আগাই গেছে। তো দর্শক, ওই বাড়িতে বাবুর বাড়িতে যাইব যে শাশির কাছে যাই বিয়ে হাঙ্গা বিয়ের কথা লই এডিলে ঘুরতে যাব। দর্শক, এডি কি হাঙ্গা বিয়ে না, এগুলো নাটক না, এগুলো যাত্রাপালা করতেছে আপনাদের সামনে। আনারা ভালো করি যারা বিচক্ষণ দর্শক আছেন, অন্তত মানে শিক্ষিত দর্শক আছেন, আপনারা অবশ্যই এগুলো ভালো করে বুঝেন যে এগুলো কি হইতেছে, আসলে কি বা কি হচ্ছে। তো দর্শক, এখানে ওনাদের ফ্যামিলিগতভাবে ভেজাল আছে,
তারপরও মেকআপ বুতুরি কইতেছে ফ্যামিলির ভেজাল থাকলো আমি বিয়ে করতে চাইতেছি, বাবু বিয়ে করতে চাইতেছে। মেকআপ বুতুরির এই ফাঁকা দাঁতের জুলের ঠোঁটের বেটকি দিয়ে তারা বুঝতে পারতেছেন। যেহেতু এখানে একটা তারা বলতেছে বিয়ে হয় নাই, মেকআপ বুতুরি কইতেছে, তো ঠোঁট জুলানি ভালো কথা, একটা বিয়ের জন্য যাইতেছে একটা জায়গায়, হিয়েনে তো এই ঠোঁট জুলানি এই যাত্রা দলের বাইজিপাড়ার সর্দারনির সাজ নিয়ে তো হিয়েনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সর্দারনি তো বাসার মধ্যে থাকা দরকার। যে এটা কি মানে যেহেতু এটা একটা সম্পর্ক জড়াইতে যাইতেছে, যে কাকির কাছে যাইতেছে বিয়ের প্রস্তাব নিয়ে, তৈসা প্রস্তাব দিতে যাইতেছে, বাবু হাঙ্গুরটারে মিম হাঙ্গুডিরে ধরাই দিতে হইব, না ধরাইলে হইতো না, অন্তত ক্যামেরার সামনে এটি দিয়াইতে হইব। তো বাবু হাঙ্গুরটার মিম হাঙ্গুডি তো বিয়ে মনে হয় আগেই করছে, বিয়ে না করলেও এদের এই যে কিয়া জানি রসের জিলাপি খাওয়া, তারপরে ওই যে লিটনের ফ্ল্যাটে খাটকা পানি সব কিছু এটি অলরেডি হয়ে গেছে। নাইলে কোন স্বার্থে মিম কার ভরসায় লিটনের ফ্ল্যাটের মধ্যে একা চলিয়ে জিয়ানে বা মাক্ষি পুরা খানদান কয় মিম এনতে হেনে রাস্তা বাড়াইতে পারে না, এতই অকর্মা মিম, এত কিছু জানে না, একটা সংসার ভাঙ্গিয়ে আর একটা সংসার জোড়াইতেছে, এতই অকর্মা মিম। কি আশ্চর্য কিছু দর্শক বা এদের ফ্যামিলির লোকজনদের কথাবার্তায়। তো এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি যেন ওই বাসার মধ্যে গেছে যাইল বইনের লগে যাই হেনা নির্লজ্জের মতো খালি বেটকি মারি ফাঁকা দাঁত এড়িয়ে ঠোঁট জুলানি এটি বার করি দেখতে যে কি বিশ্রী লাগে দেখতে, জনে দাঁত এড়ি বাইর করে আর ঠোঁটিটার দিকে তাকাই কিরম যে লাগে। তো দর্শক এই বাবু হাঙ্গুরটা এতই উতলা দেওয়ানো হয়ে গেছে গই, ভালো কথা তুই রোমান্টিক হইবি, তুই বাবু হাঙ্গুরটার লাই চকলেট লই গেছ তো একবারে বক্সবরির চলকেট লই গেছে একটা চলকেট। তো চলকেট যেহেতু তুই নিবি, তুই এটা সুপে চাফে না দিবি, সুপে চাফে না ভিডিও করবি, যেহেতু এতগুলা বাচ্চার ঘর, তুই আলাদা বাচ্চাদের জন্য চলকেট নিলি না কিসের জন্য? বাচ্চার সামনে হাজারটা মিষ্টি আইটেম ডেজার্ট আপনি দিয়ে রাখেন, কিন্তু চকলেট দেখলে সব বাচ্চাই কিন্তু পাগল হয়ে যাবে চকলেট খাওয়ার জন্য। তো দর্শক সারাপাত বা শারিফা বা আবদিয়া তাবিয়া যাই বলেন, এরা কিন্তু ছোট বাচ্চা। আর আরেকটা জিনিস বলি, আবদিয়া বা তাবিয়া এরা যে সমস্ত জিনিস ইউটিউবের দর্শকদের টাকায় যতটা অপচয় করতে পারে, যতটা চোখে দেখে, কিন্তু অন্য বাচ্চারা কিন্তু অতটুকু ওই জিনিসগুলো পায় না। কারণ অন্য সংসারে থাকলেও কিন্তু মিডল ক্লাস পরিবাররা যারা আছে তারা বাচ্চাদেরকে এত প্রশ্রয় দেয় না যে চাওয়ার আগে। আর মিডল ক্লাস পরিবারদের বাচ্চাদের একটা লক্ষ্য থাকে বাবা মাদের যেন ভালো মানুষ হয় এবং সচ্ছলতা, অভাব অনটন সব কিছুই বোঝানোর চেষ্টা করে প্রতিটা পরিবারে। কিন্তু এদের তো এটা নাই, কারণ মিডল ক্লাস পরিবারের গার্ডিয়ানদের একটা লক্ষ্য থাকে বাচ্চা যেন মানুষ হয়ে পড়াশোনা করে, তাদের তো কোনো ওই লক্ষ্য নাই। এই যে মেকআপ বুতুরিদের আর এই যে তানজিলা দেন না কলেজের গন্ডি না বাড়িতে বিয়ে দিয়ে দিছে, তো সেদিকে দেন না মরিয়মরে মানে আদুবাই বানাই ফেলছে এক ক্লাসে বইয়েতে মরিয়ম যেই বয়সে এই বয়সে মানুষের ফলাফল কোরআন শরীফ খতম করে ফেলে, ক্লাস 5 শেষ করে 6-এর বয়স মরিয়মের। তো ক্লাসের সবচেয়ে বড় বাচ্চা হয়েছে মরিয়ম, মানে সাবিনা না পড়ায় দেরি করে রাখতে সাবিনা মরিয়মে গেছে আদুবাই ক্লাসের। তো দর্শক এই তাদের তো কোনো জীবনের কোনো লক্ষ্য নাই যে সন্তান মানুষ হওয়াটা, তাদের ইউটিউবের টাকা আছে, এটাই তাদের জীবন, এটাই তাদের লাইফ স্টাইল। যে এনতে টাকা আছে যা চাইব সন্তান তাই হাতে তুলে দিব অপচয় করার জন্য। তো শারিফা যে তাদের তো লাইফ স্টাইল এরকম না, তাদেরও বাবার অবস্থা তো আপনারা জানেনই যে কী অবস্থা। তো এদের লাইফ স্টাইল তো আবদিয়া তাবিয়ার মতো নয় নিশ্চয়ই। তো মেকআপ বুতুরি এটা একটা বুঝার কথা যে যেহেতু ছোট বাচ্চা আছে তুই কাজটা গোপনে কর, আর না হলে তুই বাচ্চাদের জন্য আলাদা চকলেট নিয়ে যা। বাবু হাঙ্গুরটা চকলেটের প্যাকেট খুলছে, বাবু হাঙ্গুরটা তো মনে করছে মিম হাঙ্গুড়ি বাবু হাঙ্গুরটার লাই মনে হয় আন্টি লই আইছে, আন্টির বস্ক খুলতে যায় দেয়া যে চলকেট তো প্রথমে খুলতে তপ্পস করে হাতে পড়ায় নিচে ফেলাই দিছে। এদিকে মেম হাঙ্গুড়ি দাঁড়ায় কীভাবে শাসাইতে আছে বাবু হাঙ্গুরটারে। মেম হাঙ্গুড়ি কইতে আছে যে এই যে আমার দিল ফালাই দিছে, মনে হয় যে আমাকে একটা আছাড় মারছে। এদিকে বাবু হাঙ্গুরটা তার মতো সোজা হয়ে গেছে, ডরে এটাতে হাতটাই পড়ে গেছে।
এদিকে ফাঁসে সারাফাত ছিল, সে বলতেছে কি এটা কি, আমাকে আমাকে দাও আমাকে দাও। ও তো ছোট মানুষ, তোরা যে এসব নাটক করবি, তোরা যে এসব ভিডিও বানাবি, তোরা যে এসব রোমান্টিক হবি, এসব নষ্টামি দর্শকদেরকে দেখাইবি, তো এটা তো আর ছোট বাচ্চা, সে তো আর জানে না। সে মনে করছে চাচা একটা চকলেট খুলছে, ওই চকলেটটা সে ভাগ পাইব। কিন্তু বাবুর কাছে তো ভুতুড়ি একটা চকলেট দিছে, এটা তো অনেক মূল্যবান। যেটা সত্যি কথা, যে গার্লফ্রেন্ড একটা গিফট দিছে সেই 2 টাকারই হোক, এটা মূল্যবানে। কিন্তু এদিকে মেম তো শাসাইতে আছে। তো তাহলে তোরা দুই বেয়াদব বেলায় যে মিলি বাচ্চাদের সামনে কেন এগুলো দেখাইতেছ, এগুলো করতেছ? যেহেতু তুই একটাই চকলেট নিয়ে আইস, তুই একটা চকলেট তুই গোপনে কর এই সমস্ত কাজকর্ম। বাবু তো মিম হাঙ্গুড়ির ভয়েও এই চকলেট চলকেট দুইজনে মিলে কামড় দিয়ে খাইব এরকম আশা ভরসা নিয়ে তো আইসে, দুইজনে মিলে একে চলকেটে কামড় দিয়ে খাইব। কিন্তু বাফুরে এদিকে সারাপাত তো ছোটো বাচ্চা হতো, ও তো চাইতে চড়ে দেওয়ার জন্য। বাবু সারাপাতের মাথার মধ্যে একটা কনি মারি দিছে। আগে একটা ছবি দেখে রান্না করে তো দর্শক জনা, এই সারাপাতের মাথার মধ্যে বাবু একটা কনি মারি দিছে। আমি মনে করছি মনে দুষ্টামি করে দিছে। তারপরে দেখেন এই কনি মারার পরে এই ছেলেটা আস্তে করে কাশি উঠে গেছে, কাশতে কাশতে ফ্রিজের চিপায় চলে গেছে। তারপরে আর চিপা থেকে বের হয় নাই। মানে কি আসলে আমি দেখে অবাক হয়েছে। এরপরে এই চকলেট বাবু খাইয়া ভুতুড়িরে মুখে তুলে খাওয়াইতেছে। পরে পিছন থেকে আবার শারিফা ইসা কইতেছে কি খাও কি খাও। তরে এরপরে বাবু শারিফার মুখের মধ্যে অল্প একটু দিছে, দিয়ে আবার ওই কাগজটা 4টা বাবু খাইতেছে। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া আর কতটা অসভ্য এই বাবু। মানুষ মানুষ বলে না যে, মানে কি বলবো, এদের রক্ত তো এরা তো একই জাতি গোষ্ঠীর। চিন্তা করেন একটা ছোট বাচ্চা, সে চকলেট দেখলে সে চাইতেই পারে একটা চকলেট চাচার কাছে। কিন্তু বাবু মিমের ভয়ে মানে সারাফাতের সাথে কি কি আচরণটাই না করলো। আর এদিকে চকলেট তো হাত থেকে পড়ে গেছে, খোলার সাথে সাথে ভুতুরি হেনতাই শুরু করছে দাঁড়ে দাঁড়ে। আমার দিল ফালাই দিছে, আমার মনে হয় যে আমাকে একটা আসার দিছে, ভবিষ্যতে এরকমই আমাকে ফালাই দিবেন আসার দিয়া। ভুতুরি এরকম শুরু করছে, সাধারণ একটা চকলেট নিয়ে কী যে নাটক শুরু করছে। ভুতুরি বুঝাইতে চাইতেছিল যে এই ছোট্ট বক্সটার দিকে সবার খেয়াল, ভুতুরি কী নিছে, আহারে সারপ্রাইজ রে, নিচে একটা চকলেট একটা বক্সে করে নিয়ে গেছে র্যাপিং করে। বুঝাইতে চাইছে একটা আন্টি নিয়ে আইছে। আশ্চর্য হয়েছে এই বাবুর এই কাজ দেখা, যে ছোট্ট একটা বাচ্চা একটু চকলেট খাইতেই চাইতে পারে। ভুতুড়ির ভয়ে মানে বাবু হাঙ্গুরটাই চকলেট আর সারা পাত্রে দিতে পারে না। এরপরে একটু ভাঙ্গেও ছেলেটারে মুখে দিল না। আমি আশ্চর্য গেছি, এই কনির পরে বাচ্চা কাশি উঠে গেছে, কাশতে কাশতে ফ্রিজের চিপার মধ্যে ঢুকে গেছে। মানে তার যদি আবার এই চকলেট খাওয়ার জন্য আবার লোভ থাকতো বা ইচ্ছা থাকতো, কষ্ট না পাইতো, সে কিন্তু আবার ফিরে আইতো, আইয়া আবার চকলেট চাইতো চাচার কাছে। কিন্তু সে কাশতে কাশতে ফ্রিজের চিপায় যায় ভিতরে চলে গেছে। তো দর্শক সবচেয়ে বড় কথা হয়েছে, তানজিলা যেরকম হাতে ফুলের মালা বান্ধি আইছে, তেমনি মেকআপ বুতুড়ি মিমবতী আইছে যে ক্যামেরার সামনে যে বাবু হাঙ্গুরটার জন্য বিয়ের প্রস্তাব লই যাইতেছে মিষ্টি টিষ্টি লই। আমি বুঝলাম না এটা যদি তোরা ঘটকালি এভাবেই করতেছিস, তোরা বলতেছিস না যে নয় এটা আমাদের বিয়ে হয়ে গেছে, এরকম কথা যেহেতু ফসারে করতি না বাবুরে। আমি তো জীবনে দেনের মালাবাদ প্রথমত ছেলের বাড়িতে এসে মেয়েরে দেখতে আসে প্রস্তাব নিয়ে, আর মেকআপ বুতুরি নিজে গেছে প্রস্তাব লই বাবু হাঙ্গুরটার বাড়ির মধ্যে মিষ্টি লই। কিন্তু অথচ মিষ্টি লই মেকআপ বুতুরির জন্য প্রস্তাব ছেলে পক্ষ থেকে আসার কথা দরকার ছিল। যেহেতু তোরা কইতেছিস যে এটা এভাবে প্রস্তাবের মধ্যে বিয়ে, এভাবে কথা বললে বিয়ে দিতে হইব, আরও 2-3 জন বইতে হইব, এভাবে বিয়ে দিতে হইব। তাইলে তো ব্যাপারটা ছিল এরকম যে বাবুর মারে ম্যানেজ করি, বাইরে ম্যানেজ করি, মেকআপ বুতুরির জন্য হাত চাইতে আসতো। মেকআপ বুতুরি তো এটা শিখে দেওয়া উচিত ছিল যে আমার বড় বোনের জামাই আসবো, চাচিরে নিয়ে আমার বাসায় আসবা, আমার জন্য বিয়ের প্রস্তাব দিবা। এদের অবস্থা দেখেন, মেকআপ বুতুরি মিষ্টি লই গেছে বাবু হাঙ্গুরটার বাসার মধ্যে বিয়ের প্রস্তাবের লাই। অবস্থা দেন এদের বাপ। তিশা কাঁদতে এসে, আমি বুঝলাম না এখানে কান্দার কী আছে, বোনের জন্য বিয়ের প্রস্তাব দিতেছে। যে তিশা সানির সাথে একটা সংসার ভাঙি গেছে, কোনোদিন ক্যামেরার সামনে মিমের সংসারটা বলতেছে ওরা চায় না, চেষ্টা করছে যে একে আরেকজনের সাথে থাকবে না, এখন সানিও চায় না, মিমও চায় না, এই জন্য ডিভোর্স হয়ে গেছে। খুবই স্বাভাবিক নর্মালভাবে এই মাখিয়ে কথা কইছে। এরপরে বদাতে একটার পর একটা ভিডিও দিয়ে শুধু বিয়ে নিছে, মিমের সংসার কি টিকবে না টিকবে না। কিন্তু অথচ একটা পরিবারের যদি গার্ডিয়ান থাকে, একটা মেয়েকে কিন্তু ধমক দিয়া বা বুঝাইয়া ম্যানেজ কইরা, তিশার মা বাবা এসে অন্তত সানির সাথে ম্যানেজ করে এই ভুতুড়িরে মানে বিষাইল্লা এই ভুতুড়িরে নিয়ে কিন্তু সানির সাথে গোছাই দিত। কিন্তু এদের বাবা মার যে এরা জানে এদের মেয়েরা একটা না একটা বেড়া জোগাড় করে ফেলতে পারবে। এরপরে যখন ইউটিউবিং করে নাই তখনই কিন্তু একটার পর একটা বেড়া জোগাড় করতেছে।
তো মনে করতেছে এক সানি গেলে কী হয়েছে, ইউটিউব থেকে লাখ লাখ টাকা উপার্জন করে আরও 10টা সানি জোগাড় করতে পারবে। এদের বাবা মারা এতটাই কনফিডেন্ট ওদের মেয়েদের প্রতি যে বেড়া ধরতে আমার মেয়েদের পিছনে গার্ডিয়ানের কোনো প্রয়োজন নেই। এদের বাবা মার মন মানসিকতা নিশ্চয়ই এরকম। তো দর্শক, তো তিশা হাঙ্গুইট্টা গেছে বাবু হাঙ্গুইট্টার বাড়ির সাথে, মিমবতিও গেছে বাবু হাঙ্গুইট্টার মতন বাইজির সাজদি যে বিয়ের প্রস্তাব নিয়ে। মানে কি আশ্চর্য, কয় বলতেছে তারপরে আমরা বাড়িতে গিয়ে কথাবার্তা বলে ছোটোখাটো পানশান। এরমা আবার হাঙ্গুইট্টা বিয়ের মধ্যে কী এর পানশান রে? এরমা হাঙ্গুইট্টা বিয়ের মধ্যে একজন হুজুর ডাকি একটা কাজীর আন্ডারে স্ট্যাম্প করে বিয়ে ঘরোয়াভাবে এটা সারাই দিব। এরমা হাংডা বিয়ের ভিতরে কী এর পানশান? আই তো এটাই বুঝি না, এরকম আলামত তো দেই না কোনো জায়গায়। আর আরেকটা জিনিস, বাবুর মা দুঃখের পরে, আগের ভিডিওটা যারা দেখেন নাই দেখে নিয়েন, বাবুর মা দুঃখের পরে বলছে যে আমি না করলেও কি তারা বিয়ে করব, হ্যাঁ করলেও করব, অতএব তো আর এখানে কি করার আছে, আমার এখানে কিছু করার নাই। তো তাইলে তো মেকআপ বুতরি বলতেছে আমাদের গার্ডিয়ানদের একটু ঝামেলা আছে, আমরা তো বিয়ে করতে রাজি, আমিও রাজি, বাবু রাজি। তাইলে এত ঘটনা বলার পরেও এরপরে আবার কেমনি এই সমস্ত কাহিনী ইউটিউবের মতো কস যে নির্লজ্জের মতো মিথ্যা কথা বানাই কস যে আমার আর বাবুর মধ্যে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক ফুতু হয় নাই, জাস্ট এটা কোনো রকম মানে 2-1 দিনের ভিতরে ভিউয়ার্সরা বলাতে বিয়ের ডিসিশন নিলাম, বাবু হাঙ্গুইট্টারে বিয়ে করবি, কোনো প্রেম টেম কিছু হয় নাই। এত নাটক করার পরে ভুতুড়ির এই যে ঠোঁট জুলেন না ঠোঁটেটা দিয়ে যেভাবে বেটকি মেটটাই, আর এই ভুতুড়ি বইবেই এনে বয়ান মারে কীভাবে, মানে এই করি নাইক্যা সেই করি নাইক্যা, এখন কালা করতে হইব তখন কালা করি নাইক্যা, মানে কী যে একটা অবস্থা। এদের 2 বোনের আলামত দেখেন, মাখি ইমোশনাল ওই ভিডিও আপলোড করতে আশ্চর্য না এগুলো দেখলে। কি বলতেছে চাচির বাড়িতে যাবে বিয়ের প্রস্তাব নিয়ে, কি হয় না হয়, তারপরে আবার এদিকে সে ঠিক করে রাখছে তার বাড়ির মধ্যে যাই সবাইরে নিয়ে আংটি পরাবে, বিয়ে করাবে, এদিকে সব কিছু প্ল্যান ঠিক, এদিকে আবার কয় এখন যাইতেছি চাচি অনুমতি দিলে বিয়ে হইব। মানে কি আশ্চর্য এদের কথাবার্তা, কি আশ্চর্য লাগে এদের কথাবার্তা দেখলে। বুতুরিতে এমন এক এই বস্তা গাদ দি, মানে যেভাবে গেছে ভুতুড়ি এই বাসার ভিতরে, ভুতুড়ি যে নিজে কইতে আছে যে আমাকে এভাবে মনে হয় যে আমার দিলটারে এভাবে আচার দিয়ে ফেলাই দিব। আহারে যাত্রা গিফট দিছে, যাত্রা গিফটের মধ্যে হাতটাই চুটি পড়ি যায়। তো দেখা যায় তিশা এখন চোখের ভিতরে হাত দিয়া মানে চোখের পানি আইছে, এটা কান্দা ভাব নিয়ে দেয়াইতে আছে, আঙ্গুলের মাথার মধ্যে চোখের পানি লই কোফালে আর দিয়ে থামনেল বসাইছে। তো দেখা যাবে মাক্ষি কয়দিন পরে আবার মিম হাঙ্গুটির সংসার জোড়া দেওয়ার লাই আবার কাইনতে নি, কারণ মিম হাঙ্গুটির যে সংসার, মিম হাঙ্গুটি যে বিশাল্যা মহিলা, সাংসারিক মহিলা না, ওনারা দেন না বাবু হাঙ্গুটির তুলে রেশা করিলে, এবং 2 দিন হয়তো শরীরের একটা ক্ষুধা আছে, ওই ক্ষুধা মিটানোর জন্য এরকম বেটকিগুলা মারতে আছে, এসব নাটকগুলা মারতেছে। মিম হাঙ্গুটির বেটকি দেখলে দেন না যে এসব সব নাটক চলতে আছে, যে যদি সত্যি দর্শক বিয়ে যদি না হইতো, এসব যদি সম্পর্ক না জড়াইতো, বিয়ে না হইলে মিম হাঙ্গুটি কিন্তু ঠিকই যাইতো না, লজ্জা শরমে বাসার মধ্যে থাকতো, বোনরে ভাড়াইতো বিয়ে নিয়ে। যেহেতু তারা বিয়ে করেই ফেলছে, এখন আর ওই বাসায় যাই লেখি। মিম হাঙ্গুটির নিজের চেহারা আর এক্সপ্রেশনে বোঝা যায় যে এটি তো আগে দিয়ে সব লিটনের ফ্ল্যাটে সব কিছুই হয়ে গেছে। উদয়দিওয়ান দর্শকদেরকে বেকুব বানানোর জন্য, কিছু ভিউয়ার্সদের, বিশেষ করে কিছু মূর্খ টাইপের ভিউয়ার্সদেরকে বেকুব বানানোর জন্য মিম হাঙ্গুটির এই নাটক আজকে থেকে একটার পর একটা পর্ব আপনাদের জন্য আসিতেছে। আনারা আবার কেমন হাঙ্গুটি কিতা, হাঙ্গুটি মানে এরকম 2-4টা বিয়ে করলে এটিরে হাঙ্গুটি বেড়ি কয়, আর বেড়ারা কয় হাংডা বেড়া। তো আমি তো হাঙ্গুইটটা কই, আসলে হাংডা হইব। তো এটা মানে আমার অঞ্চলের ভাষায় আর কি, এরকম যারা 2 হাঙ্গা করে এটিরে হাঙ্গুটি আর হাংডা বেড়া কয়। হাতের থেকে চকলেট হালাই মানে ডরে, মেকআপ বুতুরির ডরে হয়ে গেছে। এদিকে সারাফাতের লগে করিলে এই কাহিনী। তো বাবু হাঙ্গুইটটা মানে বুতুরির ডরে সারাফাতের হাতে চকলেটটা দিতে পারে নাই, কারণ বুতুরি চাইছে এই চকলেট খুলি বুতুরির লই একই সাথে 2 জনে মিলে কামড় দিয়ে খাইতে। কি আশ্চর্য। আর এদিকে মাক্ষি তো সামনে দাঁড়ায় রয়েছে, ভিডিও করতেছে মাক্ষি দাঁড়ায়।
একটা নির্লজ্জ মাকির তো কোনো লজ্জা বলতে কিছু নাই, যে এখানে মাইয়ার জামাইরে ফোন দিয়ে কয় সাকিব তুমি তানজিলারে একটা কিচিং মারি দাও কোফালের মধ্যে। জামাই কি তার বোরে আদর করবো না কিচিং মারবো না মাথায় হাত রাখবে? এটা তো কি সে বোঝে না? যে ছেলে বিয়ে করতে পারে, যে ছেলে বিয়ে করতে পারে, আজকে তানজিলার ভিডিও দেখবেন তানজিলার ফ্যাটের কি অবস্থা। যদি লুজ জামা পরে এগুলা পরলে আর মানে কি বোঝা যায় না। যখন তানজিলার বডি তো একদম পাতলা, ফ্যাটটা কি বড় হয়ে গেছে দর্শক। তো আজকের ভিডিও দেখলে দেখবেন তানজিলার ফ্যাটের অবস্থা কি। এদিকে শাড়ি পরলেও দেখবেন আস্ত ফ্যাট বাইরেই আছে, আর খায়ও কতটি এই পাতলা বডি ডালে টিকটিকির মতো। এত খাওয়া কেমনে খায়? ভাত এতগুলো লয় মাইয়া। যাত্রা দলের সর্দারনি বাবুরে 2 পয়সার একবারে 2 পয়সার দাম দেন, আর বাবু হাঙ্গুরটি এত নির্লজ্জ যে বাসার মধ্যে বই দুনিয়ার সব উলুট পালট যত রীতি রেওয়াজ আছে এডি মেকআপ বুতুরি বাবুর বাসায় যাই বলতেছে যাওয়ার সময় যে কি ভাব নিতেছে, পাট নিতেছে, মনে হয় যে কোন দেশের রাজকুমারী পাট নিতেছে, যে তাকে একটা গিফট দেওয়া দরকার, তার ধন্যবাদ দেওয়া দরকার। সে আমাকে রাজি করাইছে, রাজি করাইতে পারছে, আমাকে নিয়ে বিয়ে করার স্বপ্ন দেখছে, সে অনেক দায়িত্ব পালন করছে ইতিমধ্যে। কি যে একটা অবস্থা, মনে হয় যে মানে কোন দেশের রাজার জন্য রাজকুমারীর জন্য পাত্র দেখতেছে, যে রাজকুমারীর মন মতো হইলে তাহলে বিয়ে হইব, নাহলে বিয়ে হইতো না। রাজকুমারী কার গলায় মালা দিব? রূপকথার জগতের গল্প শুনছেন না? মেকআপ বুতুরির গল্প শুনলে মনে হয় যে এরকম লাগে, কথাবার্তা শুনলে একবারে বাইজি পাড়ার খালাম্মাদের মতো বাইজি গেট আপ লই চলে গেছে, বস্তার মতন কাপড় একটা ফরিয়ে গরমের মধ্যে। এরপরে রান্নাঘরে যাই, চা বানাইতেছে, ছেলে দেখতেছি, ছেলের সব কিছু ঠিক আছে কিনা। নির্লজ্জ এই মেকআপ বুতুরির বিন্দু পরিমাণ লজ্জা বলতে কোনো কিছু নেই। মেকআপ বুতুরি এতদিন দর্শকদের চোখে দোলা দিছে যে বাবু ভাইয়া, বাবু শুধু হেল্প করে, আর কোনো সম্পর্ক নাই। পরে ইউটিউবে আয় কইতেছে যে বাবু হাঙ্গুরটার লগে প্রেম হয়েছে, ডিসিশন নিছে, বিয়ে করছে। এরপরে বলে যে পরিবার না মানলে আমরা কোনো কিছুই মানব না। আজকের ভিডিওতে এই ভুতুড়ি বলে যে পরিবার মানুক আর না মানুক, আমি আর বাবু বিয়ে করতে রাজি। চিন্তা করেন এদের এই যে নোংরামি কথাবার্তাগুলো, এরা যা যা করে সব কিন্তু এরা নিজেরাই একটার পর একটা প্রমাণ দলিল কিন্তু ইউটিউবের মধ্যে ছাড়ি দিয়ে রঙের কথাবার্তা, যে প্রেম করি নাই, প্রেম হয় নাই, আপনারা করাই দিছেন। আবার বিয়ের ডিসিশন নিলাম, যে আজকে রাতে এত কষ্টের পরে ডিসিশন নিলাম, যে আজকে আপনাদের কারণে আপনারা বলছেন, নাহলে ডিসিশন নিতাম না। আবার বাবু আমাকে রাজি করাইছে, আমি বিয়েতে রাজি নাই। আবার বলে ফ্যামিলি না মানলে যে বিয়ে হবে না। এখন বলে যে ফ্যামিলি না মানলে, আমাদের ফ্যামিলিতে সমস্যা আছে, না মানলে কিছু করার নাইক্যা। আমি আর বাবু দুইজনে রাজি, বিয়ে করতে রাজি আছে। আর মাক্কি তো ইন্দি ঘোষণাই দিল যে বাড়িতে নিয়ে কেমনে কেমনে বিয়ে করাইবো, পানসানো করবো, সব কিছু অলরেডি রেডি। তাইলে দর্শকদের সামনে এই ধরনের নাটক, এই ধরনের নমুনা বানানোর মানেটা কি? তো দর্শক সেটাই তো বুঝলাম না। সমস্ত কিছু করে যে মেকআপ বুতুরি কয় যে আমার আসলে ধৈর্য ক্ষমতা, সবাই বলে যে আমার ধৈর্য অনেক কম, ধৈর্য অনেক কম। ইউটিউবের টাকাটা না থাকলে ধৈর্য আজকে সানির পায়ের নিচে বই বান্দিগিরি করতি। ইউটিউবের যদি আজকে টাকা যদি ইনকাম না করতো, তো ধৈর্য আছে না আছে বাকিটা দেখে নিতি, যদি ইউটিউব থেকে যদি টাকা না পাইতি, নাহলে জীবনে সানির পায়ের নিচে বান্দিগিরি করি খালি হোক। তো দর্শক এদের অবস্থা দেখেন, এরা ইউটিউবে আয় মানে সব রীতিনীতিরে সব উল্টে পাল্টাই দিতেছে। এদিকে বিয়ে করবে না, এদিকে রাজি করাইছে, এদিকে আমি রাজি নাই, দর্শকরা রাজি করেছে, এদিকে গার্ডিয়ান রাজি না হইলে আমি আর বাবু বিয়ে করব। মানে চিন্তা করেন এদের এই যে নমুনাগুলো, এদের কালচারগুলো দেখলে মানুষ কতটা বিব্রত, আর কতটা মানুষ এদের কালচার দেখে এইভাবে হয়। যেখানে মেয়ের বাড়ি থেকে, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে প্রথমবার। তো এই মেকআপ বুতুরি নিয়ে গেছে বাবু হাঙ্গুরটার জন্য বিয়ে প্রস্তাব নিয়ে। তো বাবু হাঙ্গুরটা মেকআপ বুতুরির দিল তড়ি দিছে, যে প্রথম দিনে প্রথম গিফটে বাবু হাঙ্গুরটা হাত থেকে ফালাই দিছে। আর এই পরে একটা কমেন্ট পড়ে তারপরে ভিডিওটা শেষ করে দিচ্ছি। এখানে একটা কমেন্ট আসছে, লেখছে ওরে আপু তিশার কান্নার ভিডিও চলে আসছে, তিশা তো বোনদের বিয়ে দিয়ে কান্না করে, বিয়ে ভাঙ্গা নিয়ে আবার কান্না শুরু করবে। তিশা বাবুর মার কাছে যাবে বিয়ের ব্যাপারে আলাপ করতে। আমার প্রশ্ন হলো মিমের কি মা বাপ নাই? আপু যে এই কমেন্টটা করছে, এই কমেন্টে একটা প্রশ্ন ছিল, তিশার কি বাবা মা নাই? তো ফুল ভিডিওটা যদি ওয়াচ করে থাকেন অবশ্যই এটার প্রশ্ন এই ভিডিওর মধ্যেই আছে। তো আজকের ভিডিও থেকে বিদায় লই গেলাম গে। আপনারা ব্যক্তিবালা থাকেন, অবশ্যই কমেন্ট করে ইনফরমেশান দিন গঠনমূলক এবং ভিডিও রিলেটেড। তো এলে আপনাদের কমেন্ট কিন্তু আমি পড়ে দিই, বুঝছেন? তাহলে আজ চলে গেলাম গে। আল্লাহ হাফেজ।